বাদশাহী হবে কেবলমাত্র রহমানের। আল মুলকু ইয়াওমাইযিনিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র আল্লাহ তাআলা। সুতরাং দুনিয়ার যে বাদশাহী, দুনিয়ার বাদশাহী কিছুই টিকবে না সেদিন, শুধু বাদশাহী থাকবে আল্লাহ পাকের। যখন কোনো কিছুই থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কার রাজত্ব? চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে, মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব আর কারো নাই। হাদিস শরীফে এসেছে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাতে আসমানকে ধারণ করবেন, আর এক হাতে জমিনকে ধারণ করবেন। আকাশ মণ্ডলে এক হাতে আর এক হাতে জমিন। এই অবস্থায় তিনি বলতে থাকবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় সেই অহংকারীরা, কোথায় সেই স্বৈরাচাররা যারা আমার মানুষদের উপর জুলুম করত, আমার বান্দাদেরকে কষ্ট দিত, আমার বান্দাদের উপর জুলুম করত, তারা আজকে কোথায়? ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই দিন কাফিরদের জন্য অবস্থাটা বড়ই কঠিন হয়ে যাবে। কাফির শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা, গোপন করা। আরবিতে অন্ধকার রাতকে কাফির বলা হয়েছে, যেহেতু অন্ধকার রাত চারিদিককে ঢেকে ফেলে, গোপন করে ফেলে, চারদিকে যা কিছু আছে অন্ধকার রাত সব কিছুকেই গোপন করে ফেলে, এই জন্য তাকে আরবিতে কাফির বলা হয়েছে। যারা মহাসত্যকে অস্বীকার করেছে, গোপন করেছে, ঢেকে রেখেছে, তাদেরকেও কাফির বলা হয়। আর এই কাফিরদের সাহায্যকারী হচ্ছে তাগুতরা। তাগুত হচ্ছে সেই শক্তি, যেই শক্তি নিজে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় না, অন্যদেরকেও প্রতিষ্ঠিত করতে দেয় না। যে শক্তি আল্লাহর বিধানকে নিজেরা মানে না, অন্যদেরকেও মানতে দেয় না, এই শক্তিকে বলা হয় তাগুতি শক্তি।